बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। সকলকে আবারও আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আয়েশা খন্দকার। আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের সসীম ধারা নিয়ে আলোচনা করব। সসীম ধারার মধ্যে আমরা আজ যে বিষয়গুলো জানব তা হলো অনুক্রম কি, ধারার বর্ণনা, সমান্তর ধারার নির্দিষ্টতম পদ নির্ণয়ের সূত্র গঠন এবং এই সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান। আমরা এখানে 1 2 3 4 n একটি স্বাভাবিক সংখ্যার সেট দেখতে পাচ্ছি এবং এই স্বাভাবিক সংখ্যার সেট থেকে জোড় সংখ্যার একটি সেট হচ্ছে। স্বাভাবিক সংখ্যার সেট থেকে একটি বিশেষ নিয়মের মাধ্যমে জোড় সংখ্যার সেট হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে স্বাভাবিক সংখ্যার সেটের প্রত্যেকটি উপাদানকে 2 দ্বারা গুণ করা হয়েছে এবং 2 দ্বারা গুণ করার পরে একটি স্বাভাবিক জোড় সংখ্যার সেট পাওয়া যাচ্ছে। তাহলে স্বাভাবিক সংখ্যা, বিশেষ নিয়ম, এবং এই বিশেষ নিয়মে আমরা কি পাচ্ছি? জোড় সংখ্যার সেট পাচ্ছি এবং এদের মধ্যে এক একটা পদ তাদের পূর্বের ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা আমরা জানতে পারছি। তাহলে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এটা হচ্ছে অনুক্রম। আর এই যে নিয়মটা, এই যে বিশেষ নিয়মটা, এই বিশেষ নিয়মের মাধ্যমে আমরা আরেকটি সংখ্যার যে সেট পাচ্ছি সেটা হচ্ছে একটা ফাংশন। শিক্ষার্থীরা, তাহলে আমরা অনুক্রমের সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি? যে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। যেমন 1 2 3 4 একটি অনুক্রম। নিশ্চয়ই তোমরা অনুক্রম কি তা বুঝতে পেরেছ। এখন জানব ধারা কি, কারণ অনুক্রম থেকে ধারার সৃষ্টি। আমরা এখানে দুটি অনুক্রম লক্ষ্য করছি। অনুক্রম দুটিকে যদি আমরা পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি তাহলে কি পাওয়া যায়? অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে ধারা পাওয়া যায়। তাহলে ধারাটা কি? ধারা হচ্ছে যে কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে তাকে ধারা বলে। এখানে আমরা একটি ধারা দেখছি 3 + 6 + 9 + 12। এখানে প্রত্যেকটি পদের পরপর দুটি পদের পার্থক্য 3। তো এই পদের পার্থক্যটা আমরা কিভাবে নির্ণয় করব? যে কোনো একটি পদ মাইনাস তার পূর্বের পদ, অর্থাৎ 6 - 3, 9 - 6, 12 - 9। তাহলে ধারাটির পরপর দুটি পদের পার্থক্য সমান। আরেকটি ধারা আমরা লক্ষ্য করব 2 + 4 + 8 + 16। এদের পার্থক্যগুলো আমরা দেখি এক হচ্ছে কিনা। এই ধারার পার্থক্য পরপর দুটি পদের পার্থক্য সমান হচ্ছে না। তো ধারার পরপর দুটি পদের পার্থক্য যখন সমান না হবে তখন আমরা পদগুলোর অনুপাত চেক করব।
যেমন 2 অনুপাত 4 ইকুয়াল 1 অনুপাত 2 এবং 4 অনুপাত 8 ইকুয়াল 1 অনুপাত 2 এবং 8 অনুপাত 16 ইকুয়াল 1 অনুপাত 2, অর্থাৎ এদের পরপর দুটি পদের অনুপাত সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ধারার পরপর দুটি পদের পার্থক্য সমান সেটা হচ্ছে সমান্তর ধারা, যে ধারার পরপর দুটি পদের অনুপাত সমান সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আমরা ধারা প্রধানত দুই প্রকার পেলাম, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। ওয়ান প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 এটি কোন ধরনের ধারা? তো ধারা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে ধারার সাধারণ অন্তর অর্থাৎ পরপর দুটি পদের পার্থক্য দেখতে হবে। তো ধারার প্রথম পদকে এ দ্বারা চিহ্নিত করা হয় এবং পরপর দুটি পদের পার্থক্য অর্থাৎ সাধারণ অন্তরকে ডি দ্বারা চিহ্নিত করা হয়। তো এখানে প্রথম পদ এ হচ্ছে 1, সাধারণ অন্তর ডি হচ্ছে যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ, অর্থাৎ 4 মাইনাস 1 ইকুয়াল 3, 7 মাইনাস 4 ইকুয়াল 3, 10 মাইনাস 7 ইকুয়াল 3, 13 মাইনাস 10 ইকুয়াল 3। যে কোনো একটি পার্থক্য দেখালেই হবে। তো শিক্ষার্থীরা, তোমরা বোঝার জন্য আমি প্রত্যেকটি পদকে তার পূর্ববর্তী পদের সাথে বিয়োগ করে পার্থক্যটি দেখিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি যে ধারাটি একটি সমান্তর ধারা। আমরা এই ধারাটিতে আরেকটা জিনিস লক্ষ্য করি, এই ধারাতে পদ সংখ্যা কয়টি পদ আছে? 1 2 3 4 5, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে 5। ধারাটির পদ সংখ্যা নির্দিষ্ট, এখানে ফিক্সড করে দেওয়া আছে যে 5টি পদ। তাহলে যে ধারায় পদ সংখ্যা নির্দিষ্ট তাকে বলা হয় সসীম সমান্তর ধারা। আর এটা যদি গুণোত্তর ধারায় হতো তাহলে এটা হতো সসীম গুণোত্তর ধারা। তো এটা সমান্তর ধারায় পদ সংখ্যা নির্দিষ্ট, তাই এটা সসীম সমান্তর ধারা। আমরা এই ধারাটাকে যদি আবার এভাবে লিখি যে 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট 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 ডট, অর্থাৎ এখানে পদ সংখ্যা অনির্দিষ্ট। এই ডট ডট মানে হচ্ছে এখানে কতটি পদ সংখ্যা আছে বা কতটি হবে এরকম কোনো সীমা নেই। তো ধারাটির পদ সংখ্যা অনির্দিষ্ট, সুতরাং যে সমান্তর ধারায় পদ সংখ্যা অনির্দিষ্ট তাকে অসীম সমান্তর ধারা বলা হয়। তাহলে আমরা এখন পেলাম যে সমান্তর ধারা আবার দুই প্রকার, একটা হচ্ছে সসীম সমান্তর ধারা আর একটা হচ্ছে অসীম সমান্তর ধারা। সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র গঠন। শিক্ষার্থীরা, আমরা জানি যে n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা n 1 2 3 4 5 6 যা খুশি তাই হতে পারে, এভাবে যে কোনো সংখ্যাই হতে পারে। তাহলে যে কোনো ধারার n-তম পদ, নবম পদ, দশম পদ, 100তম পদ, 50তম পদ কিভাবে নির্ণয় করে এবং এর সূত্র কিভাবে গঠন হয় আমরা সেটা দেখব। মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ ও সাধারণ অন্তর ডি। তো প্রথম পদ এ, এটাকে আমরা এভাবে লিখব a প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ পদ সংখ্যা যত তত হতে 1 কম। পদ সংখ্যা মানে যততম পদ বলবে সেটাই হবে পদ সংখ্যা। এখানে প্রথম পদ বলা হয়েছে সেজন্য পদ সংখ্যা 1 মাইনাস এই পদ সংখ্যা থেকে 1 কম সেজন্য মাইনাস 1। তাহলে a প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। দ্বিতীয় পদ a প্লাস ডি, এটাকে আমরা লিখব এভাবে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। তৃতীয় পদ
a প্লাস 2d, এটাকে লিখবো এভাবে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d। চতুর্থ পদ a প্লাস 3d, এটাকে লিখবো a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d। তাহলে এভাবে যততম পদ বলবে তততম পদকে আমরা এভাবে লিখব যে a প্লাস পদ সংখ্যা মাইনাস তত হতে 1 কম ইন্টু d। তাহলে n তম পদটা হবে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে শিক্ষার্থীরা আমরা n তম পদ নির্ণয়ের একটা সূত্র পেয়ে গেলাম। n তম পদ নির্ণয়ের সূত্রটি হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন এই সূত্র ব্যবহার করে আমরা যে কোনো ধারার যে কোনো পদ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখন একটি গাণিতিক সমস্যা দেখব এবং এটার সমাধান করার চেষ্টা করব। 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট ডট ধারাটির কোন পদ 301। এখানে ধারাটির প্রথম পদ a সমান 4, সাধারণতর d সমান 7 মাইনাস 4 ইকুয়াল 3, অথবা তুমি 10 মাইনাস 7ও লিখতে পারো। অর্থাৎ যে পদ নিবে তার পূর্ববর্তী পদ মাইনাস। এখন তোমাদের প্রশ্ন হতে পারে আমি 4 নিব, তো 4কে আমরা কিভাবে নিব? 4 এর সামনে বা আগে তো কোনো সংখ্যা নেই, পদ নেই, সেজন্য আমরা 4 ছাড়া 4 এর পরে যে সংখ্যাগুলো আছে যে কোনো পদ নিয়ে তার আগের পদটাকে বিয়োগ করে সাধারণ অন্তর দেখাবো। সুতরাং এটি একটি সমান্তর ধারা। তো মনে করি ধারাটির n তম পদ 301। আমরা কেন এটি 301কে n তম পদ মনে করে নিলাম? কারণ এখানে বলছে ধারাটির কোন পদ 301। এখন কোন পদ সেটা তো আমরা জানি না, সেজন্য আমরা ধরে নিলাম যে ধারাটির n তম পদ হচ্ছে 301। আমরা জানি সমান্তর ধারার n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা কি লিখতে পারি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 301। তো এখানে আমরা a এর মান এবং d এর মান বসিয়ে দেব। তো a এর মান আর d এর মান বসিয়ে আমরা পাই 4 প্লাস n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল এই পাশে যেটা আছে সেটাই থাকবে, বা 4 প্লাস 3কে n দিয়ে গুণ করে 3n, আর প্লাসে মাইনাসে মাইনাস 3কে 1 দিয়ে গুণ করে 3 ইকুয়াল 301, বা 3n প্লাস 1 ইকুয়াল 301, বা 3n ইকুয়াল 301 মাইনাস 1। এখানে 1টা কেন মাইনাস হলো? এখানে তো 1টা প্লাসের ছিল, তো আমরা 1কে পক্ষান্তর করেছি, অর্থাৎ পক্ষ চেঞ্জ করেছি, বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়েছি। আর আমরা জানি যে কোনো সংখ্যাকে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, সেই জন্য প্লাসের 1টা এই পাশে এসে মাইনাসের হয়েছে। বা 3n ইকুয়াল 300, বা n ইকুয়াল 300 ডিভাইডেড n। এখানে 3n এর সাথে গুণ আকারে ছিল, সেই জন্য এখানে পক্ষান্তর হয়ে ভাগ আকারে হয়েছে। সুতরাং n ইকুয়াল 100, অর্থাৎ ধারার 100তম পদ হচ্ছে 301। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই nতম পদের সূত্রটি দিয়ে আমরা ধারার যে কোনো পদ নির্ণয় করতে পারবো, অথবা এ ধরনের প্রশ্ন থাকলে আমরা এটি সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ধারার nতম পদ নির্ণয়ের যে সূত্রটি পেয়েছি সেই সূত্রের সাহায্যে বাড়ির কাজগুলো করব।
শিক্ষার্থীরা তোমাদের জন্য দুটি প্রশ্ন, একটি হচ্ছে -5 -7 -9 মাইনাস ডট ডট একটি ধারা। এটা এক ধারাটি কি ধরনের ধারা? 2 ধারাটির 39তম পদ কত? 2 নম্বর প্রশ্ন হচ্ছে 65 প্লাস 71 প্লাস 77 প্লাস ডট 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 প্লাস 173 একটি ধারা। এই ধারা থেকে প্রশ্ন হচ্ছে ধারাটি কি ধরনের? ধারাটির 11তম পদ কত? ধারাটির পদ সংখ্যা কত? শিক্ষার্থীরা সবাই বাড়ির কাজগুলো অবশ্যই করবে এবং বাড়িতে বেশি বেশি অনুশীলন করবে। ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। শিক্ষার্থীরা আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা ক্লাসগুলো ভালো করে দেখবে আর বারবার অনুশীলন করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।